আল্লাহর ভয় এটা কি জিনিস? এর দুটো তফসির রয়েছে, বিভিন্ন তফসির হয়েছে, কিন্তু সবচাইতে মানে বিশুদ্ধ তফসির এবং সহি তফসির হচ্ছে দুইটি আল্লাহর ভয় তাকওয়ার। একটি হচ্ছে ফেলুত তাআত ওয়া ইজতিনাবুল মানহিয়াত, ভালো কাজ করা আর মন্দ কাজ থেকে বেঁচে থাকা। ভালো কাজ করা মানে ভালো কথাও বলা, ভালো কাজ করা ভালো কথা বলা, এটা হয়ে গেল। আর মন্দ কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, বিরত থাকা, এটা হচ্ছে কি তাকওয়া। কিসের জন্য? আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আল্লাহর ভয়। কিন্তু সমাজের ভয় যদি হয়, অনেকে তো সামাজিকতার খাতিরে অনেক পাপ করে না, তাই না? মানবতার খাতিরে, ঠিক না? প্রশাসনের ভয়ে তো ভালো ভালো মানুষ, এটার নাম তাকওয়া না? সৌদি আরবে যদি কেউ সিয়াম পালন করে, রমজান রোজা রাখে, কিসের জন্য? সরকারের ভয়, হ্যাঁ, প্রশাসনের ভয়, জানলে খবর আছে। অথবা কফিলের ভয়, হ্যাঁ, জানতে পারলে একজন লাগিয়ে দেবে যে আমার ওয়ার্কার রোজা রাখে না, ঠিক না? ভালো মানুষ নাকি? তাকওয়া না, মোটেই তাকওয়া নয়। তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়ে ভালো কাজ করা, ভালো কথা বলা, আর আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে নিজেকে বিরত রাখা, বাঁচিয়ে রাখা। এটা সবচেয়ে সংক্ষেপে তাকওয়ার সংজ্ঞা। আর একটি সংজ্ঞা সালাফদের থেকে বর্ণিত হয়েছে, সেটা হচ্ছে ইজতিনাবু মাআসিল্লাহি আযজা ওয়া জাল্লা আলা নূরিন মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি থেকে, মানে গুনার কাজগুলি থেকে বেঁচে থাকা, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের উপর ভিত্তি করে, মানে আল্লাহর দ্বীনের উপর ভিত্তি করে। আল্লাহর নূর কি? আল্লাহর দ্বীন, কোরআন এবং হাদিস। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ঈমানি নূর রয়েছে, এই ঈমানি নূরের ভিত্তিতে, ঈমানি জ্যোতির ভিত্তিতে গুনাহ থেকে বেঁচে থাকা, এটা হচ্ছে তাকওয়া এক। এবং এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ভিত্তিতে, ঈমানি নূরের ভিত্তিতে গুনাহ থেকে বেঁচে থাকবেন, কিসের জন্য? সমাজের ভয়ে নয়, দুনিয়ার কোনো গরজে নয়, খাশিয়াতাই কাবিল্লাহ, আল্লাহর সাজা শাস্তির ভয়। কি জন্য গুনাহ করে না? আল্লাহর সাজা শাস্তির ভয়, আযাব জাহান্নামের ভয়, কবর আযাবের ভয়, দুনিয়ায় আল্লাহ কখন ধরে নেবেন, আল্লাহর আযাব গজব নেমে যাবে আমার উপর, আমার পরিবারের উপর, আমার ধন সম্পদের উপর, সেই জন্য গুনাহ করে না। সুদ খায় না কেন? কারণ জালেমকে আল্লাহ ধ্বংস করে দিবেন। ঘুষ খায় না কেন? জালেমকে আল্লাহ ধ্বংস করে দিবেন। পাপ করে না কেন? ফরজ ছাড়ে না কেন? ফজরের নামাজ কেন মসজিদে যায়? আল্লাহর ভয়ে না। কখন আল্লাহর আযাব আসে? দুনিয়ার আখিরাত, শুধু দুনিয়া না, কারণ অনেকে আবার দুনিয়াতে সকালবেলা নামাজটা পড়েই বেরোয়, রাস্তাঘাটে গাড়ি চালাচ্ছি বা বালা মুসিবত আসতে পারে। তো দুনিয়ার শুধু যেন নিচে গরজ না থাকে, দুনিয়ার আযাব থেকে বাঁচবো। আর তার চেয়ে বড় হচ্ছে আখিরাতের আযাব। আখিরাতের আযাব, যে আখিরাতটাকে মেন লক্ষ্য উদ্দেশ্য বানাইতে হয়। জি, এটা হচ্ছে আসল ঈমান। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা আল্লাহর নূরের উপর ভিত্তি করে, মানে ঈমানের দাবিতে, কিসের ভয়ে? আল্লাহর আযাবের ভয়ে। এটা দেখুন। আর কি করা? গুনাহ থেকে তো বাঁচালেন, তো ভালো কাজগুলি করবেন না, ফরজ নফল সুন্নাত আছে না? তো বলছে ওয়াল কিয়ামু বিতাআতিল্লাহ, আর নেকির কাজগুলি আঞ্জাম দেওয়া, সম্পাদন করা, নেকির কাজগুলি আদায় করা আলা নূরিন মিনাল্লাহ, আল্লাহর নূরের ভিত্তি করে, মানে ঈমানের দাবিতে। ঈমানের দাবিতে আপনি নেকির কাজগুলি করছেন, সেগুলি ফরজ হোক, সুন্নাত হোক, ভালো কাজ হোক। কি জন্য? রাজা সওয়াবিল্লাহ, আল্লাহর কাছে সওয়াব, প্রতিদান পাওয়ার জন্য, আল্লাহর কাছে বদলা পাবো। রমজানের যদি রোজা রাখেন তাহলে এই পাবো, তারাবি পড়লে এই পাবো, লাইলাতুল কদর জাগলে এই পাবো। আল্লাহর কাছে কি? সওয়াব পাওয়ার জন্য। ভালো কাজ করছেন, আমি যদি এই ভালো কাজগুলি করে দান খায়রাত করি তো এই পাবো, আমার কমবে না, আল্লাহর বরকত দেবে। যাকাত হিসাব করে যদি দিই তো বালা মুসিবত থেকে আমিও বেঁচে থাকবো, আমার পরিবারও বেঁচে থাকবে, আমার ধন সম্পদ বেঁচে থাকবে। জি, শুধু দুনিয়ার বালা মুসিবত না, আখিরাতের বালা মুসিবত, তারপর জাহান্নামের শাস্তি থেকে, জি, ইত্যাদি। আল্লাহর কাছে নেকি পাবো, মহাপুরস্কার পাবো। পুরস্কারটাও নজরে রাখতে হবে, আর শাস্তিটাকে নজরে রাখতে হবে। শাস্তির ভয়ে পাপাচার থেকে বেঁচে থাকা, আর নেকির আশায় ভালো কাজগুলি করা, এই হচ্ছে তাকওয়া। জি, যার মধ্যে তাকওয়া আছে সে নিজের পর্যবেক্ষণ নিজেই করে, তার পর্যবেক্ষণ করার জন্য কোনো লোকের কোনো প্রয়োজন নেই। বোঝা গেছে? জি হ্যাঁ। কিন্তু যখন তাকওয়া মানুষের হারিয়ে যায়, আল্লাহর ভয় না থাকে, তখন সুযোগ পেলে পাপ করে ফেলবে, সুযোগ পেলেই পাপে ডুবে যাবে। জি, এখানে বসে আছে মাশাআল্লাহ, দিনের কথা শুনছে, আর যেই সুযোগ পেলো একা হয়েছে রুমে গিয়ে
একাই রুমে থাকে, আর কি এখানে আর কোন বাধা নিষেধ আছে? কোনো ভয় আছে কেউ দেখে নেবে? ব্যাস জানছে যে আমি তো ইসলামিক সেন্টারে যাই ভালো কিছু শিখি, কিন্তু ওইদিকে নোংরা ছবি দেখছো, আল্লাহ ছাড়া কেউ জানে না। কিসের জন্য? তাকওয়ার কারণে। তাকওয়া নেই সে, তাকওয়া থাকলে এখানে যেমন ঘরে গিয়ে ওইরকমই। জি। ৩৫০০+ সহিহ ইসলামিক বই, বিশ্বাসের পথে নির্ভরযোগ্য ঠিকানা ইখলাস লাইব্রেরি। সংগ্রহ করুন আজই, ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।